আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে যদি আমি দেখি তাহলে ওড়িশা ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে মোহনবাগানের কাছে। মোহনবাগান কি জিতে লিগ টপের পজিশনটা ধরে রাখতে পারবে? তো সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যদি মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে দেখি, একদম ওপর থেকে দেখি, অত ডিটেলে না যাই, তাহলে বোঝাই যাচ্ছে যে ওড়িশা এফসি টিমটা মোহনবাগানের থেকে উইক টিম। এটা নিয়ে কোনো সন্দেহ কারুর আছে কিনা আমি জানি না, তবে আমার তো কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তবে এটাও মাথায় রাখতে হবে, মোহনবাগান এতদিন যে টিমগুলোর সঙ্গে খেলেছে তার থেকে আশা করা যায় ওড়িশা এফসি কিন্তু একটু হলেও টাফ টিম। বিশেষ করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মেন্টালিটি তাই বলছে, এবং তাদের যে জেতার খিদে বা মাঠে গিয়ে 100% দেওয়ার খিদে, এটা অন্যান্য টিমের থেকে, যে কটা টিমের সঙ্গে মোহনবাগান খেলেছে তাদের থেকে আমার বেশি বলেই মনে হয়েছে। তবে সেটা কখনোই মোহনবাগানকে হারানো বা মোহনবাগানের পয়েন্ট লুজ করে দেওয়া এই রকম লেভেলের টাফও আমার মনে হয়নি। এবং ওড়িশা এফসি যেহেতু কাউন্টার নির্ভর একটা খেলা খেলছে, তাতে এটাও আমার মনে হচ্ছে যে ওড়িশা এফসি কিন্তু চাইলে ডিফেন্স জ্যাম করে খেলতে পারে। তবে তারাও জানে মোহনবাগানের মতো টিমের এগেনস্টে পুরো যদি ডিফেন্স জ্যাম করে 90 মিনিট বসে থাকি তাহলে মোহনবাগান একটার একটা গোল তো ঢোকাবেই, এবং সেটা শোধ করতে না পারলে এমনিও পয়েন্ট যাবে, অমনিও পয়েন্ট যাবে। তো তারা চেষ্টা করবে ছিটকে ছিটকে যে উঠে আসা কাউন্টার অ্যাটাক, সেখান থেকে যদি একটা গোল তুলে নেওয়া যায় বা সেট পিসকে কাজে লাগিয়ে যদি একটা গোল তুলে নেওয়া যায়, এবং সেটা যদি আগে হয় তাহলে তারা বাকি সময় ডিফেন্স করে মোহনবাগানকে আটকানোর একটা চেষ্টা করবে। এদিকে মোহনবাগানের কয়েকজন প্লেয়ার কিন্তু টপ ফর্মে আছে, যেমন বলতে পারেন থাপা, আপুইয়া, দিমি কিছুটা হলেও ফর্মে রয়েছে, রবসান ভালো ফর্মে আছে, কিন্তু রবসানের খেলা নিয়ে এখনও একটা সামান্য হলেও প্রশ্নচিহ্ন আছে। 90% চান্স তার খেলার, কিন্তু এখন লোবেরা পরের ম্যাচগুলো তো আরও ভাইটাল, আরও কঠিন প্রতিপক্ষ। এইটা মাথায় রেখে যদি রবসানকে প্রথম থেকে ইউজ না করেন সেটা তিনি করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু দিমি, কামিন্স আর ম্যাকলারেনের জুটিটাকেই সামনে দেখা যাবে। সাম্প্রতিককালের ম্যাচগুলো থেকে যদি বলি তাহলে লিস্টন, মনবীর এবং দিমি কিন্তু ওড়িশা এফসির বিরুদ্ধে লাস্ট কয়েকটা ম্যাচে ভালোই খেলেছিল। লাস্ট বলতে আগের বছরের কথা আমি বলছি, আগের সিজনের কথা বলছি। যদিও এই মুহূর্তে মনবীর সেই ফর্মে নেই, লিস্টন উল্টো দিক থেকে খেলছে, কিন্তু দিমির ক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা দেখিয়ে আবার ওড়িশার বিরুদ্ধে গোল করার একটা সুযোগ রয়েছে। এখানে আবার ওড়িশা এফসির একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু সার্জিও লোবেরা তাদের কোচ ছিলেন, বহুদিন ধরে কোচিং করিয়েছেন, তো সার্জিও লোবেরার স্ট্র্যাটেজি, খেলা স্টাইল, তিনি কী করতে পারেন সে সম্পর্কে কিন্তু ওড়িশার প্লেয়ারদের একটা ধারণা আছে। আবার উল্টো দিকে দেখেন তাহলে অ্যাডভান্টেজটা অনেক বেশি, কারণ লোবেরা আবার হাতের তালুর মতো ওড়িশা এফসির ম্যাক্সিমাম প্লেয়ারকে চেনে। ফলে তারা কি করতে পারে, তাদের স্পেশাল মুভমেন্টগুলো কী কী, কোন সময় তারা কি মুভমেন্ট নিয়ে অ্যাট্যাক করে, সেগুলো সম্পর্কেও কিন্তু লোবেরা খুব ভালো করে জানেন। তো এই দুটো বিচার করলে আমি বলবো অ্যাডভান্টেজ মোহনবাগান, কারণ লোবেরা অনেক বেশি ভালো ওড়িশা টিমকে চেনে, যতটা না ওড়িশার প্লেয়াররা লোবেরাকে চেনে। তার কারণটা হচ্ছে লোবেরা ওড়িশার বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি বা যে ফরমেশন ইউজ করতো সেটা লিমিটেড রিসোর্সের ক্ষেত্রে, মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু লোবেরা সেই স্ট্র্যাটেজি বা সেই ফরমেশন ইউজ করছেন না, কারণ এখানে টিমটা অনেক স্ট্রং, এই টিমটাকে অনেক রকমভাবে খেলানো যায় এবং এই টিমটা দিয়ে অনেক রকম প্ল্যানিং করা যায়। ফলে ওড়িশা এফসিতে লোবেরা স্ট্র্যাটেজি আর মোহনবাগানের লোবেরা স্ট্র্যাটেজি কিন্তু এক নয়। আমি আগের ভিডিওতেও বলেছিলাম ইসাক রালতে, অমরিন্দার, কার্লোস ডেলগাডো এরা মোহনবাগানের কাছে কাঁটা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু এদেরকে আটকানোর বা সামলানোর পদ্ধতিটাও লোবেরা জানা আছে। তিনি সেটা আশা করি মোহনবাগান প্লেয়ারদের বলে দেবেন, বুঝিয়ে দেবেন যে কিভাবে এদেরকে হ্যান্ডেল করতে হবে। এবার যদি চ্যাম্পিয়নশিপের নিরিখে আমি বলি তাহলে এটাই বলতে হয় যে মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ম্যাচ, এবং মোহনবাগানের কাছে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, এটা বলাই যায়, কারণ মোহনবাগান এই মুহূর্তে টেবিল টপে রয়েছে এবং সেই পজিশনটা ধরে রাখতে গেলে মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে। কারণ জামশেদপুর এফসি পেছন থেকে তাড়া করছে। এবার জামশেদপুর এফসিরও আগামীকাল একটা খেলা রয়েছে, এটা ইন্টারকাশির বিরুদ্ধে, ওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ইন্টারকাশি যেরকম টিম যদি জামশেদপুরকে আটকে দেয় তাহলে পুরো অ্যাডভান্টেজটা মোহনবাগানের হবে, আর যদি মোহনবাগান এই ম্যাচটা জিতে যায়। এবং আমার মনে হয় মোহনবাগানের এমনভাবেই খেলা উচিত যে যখন 7 বা 8 নম্বর ম্যাচ আসবে তখন মোহনবাগান যেন তার পরবর্তী টিমের থেকে একটা বড় ব্যবধানে এগিয়ে থাকে, যেটা গত বছর হয়েছিল। কারণ লাস্টের ম্যাচগুলোর ক্ষেত্রে কখনো কখনো কোনো টিম যাদের পোটেনশিয়াল রয়েছে তাদেরকে
লড়াইয়ে থাকতে গেলে জিততেই হবে এরকম একটা সিচুয়েশনে তারা কিন্তু মরণ কামড় দিতে পারে। তো সেই মরণ কামড়টাকে সামলানোর জন্য আমাদের অ্যাটলিস্ট 4-5টা পয়েন্টে অপোনেন্টের থেকে এগিয়ে থাকাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ বলা যায় না লাস্টের দিকে একটা ম্যাচ হারতে পারে মোহনবাগান, সেক্ষেত্রে 3 পয়েন্ট লুজ হতে পারে। তো সেইটার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা। এছাড়া ডার্বি রয়েছে, ডার্বি ম্যাচে একটা প্রেশার রয়েছে, কোনো কারণে ডার্বি ড্র হতে পারে, সেখানেও পয়েন্ট লস হতে পারে। এবং ওড়িশা এফসির পরের ম্যাচগুলোর ক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু 3 পয়েন্ট আনতে গেলে ভালো রকম লড়াই করতে হবে এবং একটা টপ ফর্মে মোহনবাগানের আলটিমেট ফর্মে খেলতে হবে। কিন্তু এই মুহূর্তে একমাত্র ওড়িশা এফসি ম্যাচটা থেকেই মোহনবাগান কম এফর্টে 3 পয়েন্ট তুলতে পারে। আর লাস্ট দিল্লি এফসি ম্যাচ, এর মাঝখানের ম্যাচগুলোতে কিন্তু প্রত্যেকটা টিম ভালো টিম এবং ম্যাক্সিমাম টিমই কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবিদার, তারা যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চলে আসতে পারে। এবং ওড়িশা এফসি প্লেয়ারদের কাছেও দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে পুরনো কোচের সামনে নিজেদের কিছু করে দেখানো, এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান টিমে চান্স পাওয়াটা বা মোহনবাগানের হয়ে খেলাটা ম্যাক্সিমাম প্লেয়ারের স্বপ্ন থাকে। ফলে ওড়িশা এফসির প্লেয়াররাও জানে তারা এই ম্যাচটায় যদি খুব ভালো পারফরমেন্স করে বা কোনোভাবে মোহনবাগানকে হারিয়ে দিতে পারে বা একটা বিশাল কিছু করতে পারে, তাহলে মোহনবাগানে ভবিষ্যতে খেলার জন্য তাদের দরজা খুলে যেতে পারে। তো সেই চেষ্টাটা কিন্তু ওড়িশা এফসির কিছু প্লেয়ারের মধ্যে থাকবে। তবে আবার বলছি, মোহনবাগান যদি কোনো রকম ভুল কিছু না করে, কোনো রকম অঘটন কিছু নিজেরা ঘটিয়ে না ফেলে, তাহলে আমার ধারণা ওড়িশা এফসি নিজের ক্ষমতায় মোহনবাগানকে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। কিন্তু যেহেতু খেলাটার নাম ফুটবল, তাই অনেক কিছুই হতে পারে। তবে মোহনবাগান সমর্থক হিসেবে আমি এটাই আশা করব, মোহনবাগান গত 3টে ম্যাচ যেরকম অপোনেন্টকে প্রায় উড়িয়ে দিয়েছে, তাদেরকে দাঁড়াতে দেয়নি, এই ম্যাচটাও মোহনবাগান সেইভাবেই জিতবে। তো এর বেশি কিছু বলার নেই, আগামীকাল আবার ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।